তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমাকে দিতে পারো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। এ বিয়ে আমি করতে পারবো না। আবির, দাঁড়াও দাঁড়াও আবির। আবির, এসব কি করছো তুমি? এভাবে ত্রিশালাকে মণ্ডপে ছেড়ে যাবে তুমি? আমি তোমার মা, আমি তোমাকে কোনোভাবেই এটা করতে দেব না। দেখো মা, আজ পর্যন্ত আমি তোমার সব কথা আমি মন দিয়ে শুনে এসেছি মা, কিন্তু আজকে নয়, কারণ আজ আমি আমার মনের কথা শুনব। আবির, আবির, আবির কোথায় যাচ্ছ? নার্স, তাড়াতাড়ি ওনাকে ইনজেকশন দাও। ম্যাডাম, আপনার নাম কি আর আপনার পরিবারের লোকজন কোথায়? আপনার পরিবারকে ফোন করে জানাতে হবে। সাহেব বাবু, আমাকে সাহেব বাবুর কাছে যেতে হবে। এসব আমার কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মনের কথা শুনলে মাথা অস্বস্তিতে ফেলে। আমি ত্রিশালাকে ভালোবাসি, কিন্তু ওর জন্য কোনো ফিলিংসই নেই আমার মনে। কিন্তু বিধির জন্য যে অনুভূতি আছে আমি সেটার কি করব? এই চেকটা তো আমি বিধিকে দিয়েছিলাম। কালকে আমি ত্রিশালাকে বিয়ে করে আমার নতুন জীবন শুরু করছি, কিন্তু তুমি তো কিছুই পেলে না, আর আজ পর্যন্ত আমার কাছে কিছু চাওও নি। এটা ধরো, তোমার আর তোমার মায়ের বাকি জীবনটা চলে যাবে। সাহেব বাবু, আমি কোনোদিন আপনার সম্পত্তির ওপর নজর দিইনি, কোনোদিন আমার মনে সম্পত্তির লোভ জাগেনি। এখন আমার বিদায়ের সময় আমাকে আপনি লোভী হওয়ার তকমা দেবেন না। দেখো বিধি, তুমি ঠিক কেমন সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না, তবে তোমার আর আমার মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছে। সেই জন্যই তোমাকে বলছি, এই চেকটা রেখে দাও প্লিজ। বিধি চেকটাও ছিঁড়ে দিয়েছে, কিন্তু কেন জানি না। এই বিধি গেল কোথায়? আপনি আমার এই লকেটটা পরবেন, মা জগদম্বা আপনাকে রক্ষা করবেন, আপনার কোনোদিন কোনো বিপদ হবে না। এটা আমার হাত থেকে খুলে গেল কি করে? নিশ্চয়ই বিধি কোনো বিপদে আছে। বিধির এত চিন্তা কেন হচ্ছে আমার? হে ভগবান, আমাকে বিধির কাছে পৌঁছে দাও ভগবান, বিধির কাছে পৌঁছে দাও। আমার মনে হচ্ছে বিধির অনেক বড় বিপদ হয়েছে। দেখো মা, যদি আমি আমার জীবনে কোনো ভালো কাজ করে থাকি, সেটার জন্য তুমি বিধিকে দেখো, তুমি প্লিজ বিধিকে ভালো রেখো। जय काली जय कलापिनी
ক্যান্সার, আর তাও লাস্ট স্টেজ। এর মানে হলো বিধি সত্যি বলেছিল যে ও আর বেশি দিন বেঁচে নেই। এই বিধি নিজে তো মৃত্যুর মুখে বসে আছে, সাথে আমার খুশিটাকেও ধ্বংস করে দিতে চায় ও। মা, আজকে আবারও আবির ওই অশিক্ষিত মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিল। ত্রিশালা মা, তোমার কষ্টটা বুঝতে পারছি, তুমি ঠিক বলেছো। আমি বোঝাবো আবিরকে, তুমি শান্ত হও মা। ব্যাস মা, ব্যাস। অনেক হয়েছে আপনার, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। এই টেপ রেকর্ডার অনেক শুনে নিয়েছি আমি। আজ পর্যন্ত সব সময় আমি তোমার কথা শুনেছি, সব সময়। কিন্তু এরপর আজকে তুমি আমার কথা শোনো। কিভাবে আবির ছাড়তে পারে আমাকে মণ্ডপের মাঝখানে? কি করে মা? তুমি তো কিছু বললেও না ওকে। না মা, না, আমি আমার হৃদয়কে আর টুকরো টুকরো করতে পারবো না। আমার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। আবির আমার সাথে 4 পাক ঘুরেছে, তো ওকে আমার সাথে বাকি 3 পাকও ঘুরতে হবে। ওকে স্বীকার করতেই হবে আমাকে নিজের স্ত্রী রূপে, নইলে এই অর্ধেক পাক ঘোরা আবিরের জীবন পুরো ধ্বংস করে দেবে। এসব কি কথা বলছো ত্রিশালা? পাগলামি করো না। হ্যাঁ, হয়ে গেছে আমার মাথা খারাপ, মাথা খারাপ হয়ে গেছে আমার। আর তুমি আমার এই কথাগুলোকে শুধু বলার জন্যই ভেবো না। হ্যালো, আমি আবির তোবার বলছিলাম। আচ্ছা, আপনাদের ল্যাব থেকে একটা রিপোর্ট পেয়েছিলাম, আপনি প্লিজ সেটা দেখে একবার বলতে পারবেন? হ্যাঁ, পেশেন্টের কি নাম? বিধি বানসাল। 1 মিনিট স্যার, আমি চেক করে জানাচ্ছি। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বিধি বানসালের স্টেজ 4 ব্লাড ক্যান্সার। 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 ত্রিশালা, কি করছোটা কি তুমি? না না ত্রিশালা মা, আমার কথা শোনো। নিয়ে আসো তুমি তোমার ছেলেকে, কারণ আবির যদি আমাকে বিয়ে না করে তাহলে এই মণ্ডপে আমি নিজেকে পুড়িয়ে ছাই করে দেব। না মা, আমি আবিরকে নিয়ে আসবো। প্লিজ প্লিজ, তুমি কিছু করো না মা। আমি যেভাবেই হোক আবিরকে নিয়ে আসবো। বিধি এত বড় একটা রোগের সঙ্গে যুদ্ধ করছে, যে কোনো ভাবেই হোক ওকে খুঁজতে হবে। আবির, আবির কোথায় চলে গেল? এখানেই তো ছিল। বিধির হসপিটাল রিপোর্টস এখানে। তার মানে আবির এটা দেখেছে, আর আবির জানতে পেরে গেছে বিধির ক্যান্সার আছে। আর আবির যদি এখন বিধির সঙ্গে দেখা করে তাহলে ও নিশ্চয়ই বলে দেবে যে আমরা প্রথম থেকেই জানতাম ওর ক্যান্সার হয়েছে, আর ওকে এখানে আনা হয়েছে উৎসর্গের জন্য। না, আমি আমার ছেলের চোখে আর নজর মেলাতে পারবো না কখনো। এখানে একটা প্রবলেম শেষ হয় না কি আরেকটা শুরু হয়ে যায়। কি করবো আমি? সাহেব বাবু, সাহেব বাবু। কার নাম বলছেন ম্যাডাম? পুরো নাম বলুন। আবির। বিধি, বিধি কোথায় তুমি? বিধি, সাহেব বাবু, আমার ক্যান্সার হয়েছে, আমার হাতে বেশি সময় নেই। বিধি বারবার ওর রোগের কথা আমাকে বলতো, আর আমি ওকে মিথ্যেবাদী আর খারাপ মহিলা ভাবতাম। ওকে চালাক বলতাম, কিন্তু ওর কথাই তো সত্যি বেরোলো। কিন্তু এখন আমায় যে কোনো ভাবেই হোক বিধিকে খুঁজে ওকে বাঁচাতেই হবে। আমি বিধিকে খুঁজবই। বিধি, বিধি। আবির,
ম্যাডাম, কে আবির? আবির তোমা ম্যাডাম, পুরো নাম বলুন আপনি। আবির ম্যাডাম, ম্যাডাম উঠুন আপনি।